ভাইরে ভাই আমার হাতে দেখুন কতগুলো নাথিং এর TWS, মানে দেখে এমনটা মনে হইতে পারে, যদিও এর দাম মাত্র 1500 টাকার আশেপাশের জিনিস আর কি বলতে পারেন। নাথিং বললাম এই কারণেই, কারণ এটা ট্রান্সপারেন্ট। ইভেন নাথিংটা যেমন ট্রান্সপারেন্ট দেখছিলাম, এটা তার থেকে মোটেই কম না, তার থেকে একটু বেশিও হইতে পারে। জিনিসগুলো কিউট না, মানে সোজা কথা দেখে ভালো লেগে যাওয়ার মতো, খুবই কিউট সুন্দর। এটা মূলত এরকম টাইপের কি উচ্চারণ, WIWU উইউ 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 যেটাই হোক, মানে উইউর কাজ হলো কি, অ্যাপলের যে প্রোডাক্টগুলো এগুলোর তারা মানে ওই সেম টাইপের কপি করে আর কি, দেখে দেখে একরকম বানায়। বাট এবারে নতুন কিছু তারা তৈরি করছে তাদের নিজস্ব ডিজাইনে, নাথিং এর সাথে ম্যাচ করে যদিও, বাট এটা আসলেই জোস দেখতে। তবে শুধু দেখতেই জোস না, এইটা 1500 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড কোয়ালিটি TWS। যারা বেস লাভার রয়েছেন রেডি হয়ে যান। ধন্যবাদ MKF ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই রিভিউ ইউনিটগুলো, সুন্দর সুন্দর রিভিউ ইউনিটগুলো পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা অবশ্যই এগুলো পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। তাদের শপ রয়েছে মোতালেব প্লাজাতে, এবং অনলাইন শপ তো আছেই, আপনারা বাসায় বসেও পেয়ে যাবেন, ডেসক্রিপশন থেকে অর্ডার করতে পারেন চাইলে। আচ্ছা, তো বক্সগুলো যে এমন, মানে আমরা আর কি সবগুলো কালার ভ্যারিয়েন্টই পেয়েছি, মোট 5টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। সো এই হচ্ছে বক্স, আর বক্সের মাঝে আপনারা TWS গুলো পেয়ে যাবেন। কি সুন্দর সুন্দর কালার রে ভাই। তো TWS থাকবে, তারপরে হচ্ছে গিয়ে এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে, ইউজার ম্যানুয়াল গাইড থাকছে, দ্যাটস ইট। সো এই যে যেমনটা দেখছেন, এটা একদম অ্যাক্রাইলিক দিয়ে তৈরি, যার ফলে ভিতরে সবকিছুই দেখা যায়, এবং কালারগুলো ভিন্ন ভিন্ন হওয়াতে আলাদা আলাদা রকম ভাবে সুন্দর লাগছিল। বিশেষ করে আমার কাছে সাদাটা অনেক বেশি সুন্দর লাগছে, সাদাটা দেখে আর কি একটু দামি ফিল হয়। যাই হোক, এখানে ভিতর থেকে আপনি যা যা দেখতে পাবেন সেটা হচ্ছে সার্কিট বোর্ডটা দেখা যায়, আর TWS গুলো দেখা যায় না, ওগুলো আর একটা কাভার দিয়ে আর কি শিল্ড করা। তো ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে TWS গুলো, যা খুবই লাইট ওয়েটের, একদমই লাইট ওয়েটের। এগুলো মনে হয় না 3.5 থেকে 4 গ্রামের বেশি ওয়েট হবে আর কি। হিন্স মেকানিজম 1500 টাকার প্রোডাক্ট অনুযায়ী ওকে, হ্যাঁ, মেনে নেওয়ার মতো ছিল। আর একটু টাইট ফিট হলে দারুণ হতো আর কি, তবে এই যে খুলে যাওয়ার পসিবিলিটি নাই যাকে রেখে দিলে। আর এই কেসে কিন্তু USB Type-C পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য। হ্যাঁ, যেহেতু অ্যাক্রাইলিক দিয়ে তৈরি, খুব সহজেই কিন্তু স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তো এই যে আমাদের কাছে বেশ কিছুদিন যাবত আছে এগুলো, টুকটাক মাইক্রো স্ক্র্যাচ দেখা যাচ্ছে। সো একটু যত্নশীল হতে হবে আপনাকে আর কি। হ্যাঁ ভাই, এই কোম্পানি শুধু কেসটাকে ট্রান্সপারেন্ট বানায় নাই, এরা কিন্তু বার্ডসগুলোকেও ট্রান্সপারেন্ট বানাইছে। যেমনটা আপনারা দেখছেন, বার্ডসের ভিতরেও কোথায় কি আছে সবই আপনি দেখতে পাবেন। মাইক্রোফোনটা কোথায় রয়েছে, কোথায় আইসি, ট্রানজিস্টর যা যা আছে আর কি, সবকিছুই দেখা যায়। মানে এই পাশটাও ট্রান্সপারেন্ট, খুবই ইউনিক ডিজাইন। তবে অনেকেই আমার মতো রাবার টিপস পছন্দ করেন, মানে ইয়ারবাডসের সাথে রাবারের টিপস থাকবে এমনটা পছন্দ করেন, বাট এগুলোতে কিন্তু আমরা তেমনটা পাইনি। যদিও কানের সাথে বেশ ভালোভাবে এটাও ফিট হচ্ছিল, এবং লাইট ওয়েট হওয়াতে দীর্ঘ সময় ক্যারিও করা যাচ্ছে, সেটা নিয়েও প্রবলেম নেই। বাট যে জিনিসটা হয়, নয়েজ আইসোলেশনটা বেশি ভালো হয় রাবারের গুলোতে। কিন্তু ভাই সত্যি বলতে এই TWS এমন লেভেলে লাউড, বাইরের সাউন্ড খুব একটা কানে আসে না, বাট স্টিল তারপরে ওইগুলো হলে আরো বেশি টাইট ফিট বা আর একটু ডিপ টাইপের সাউন্ড পাওয়া সম্ভব হয়, আমার আর কেমনটাই মনে হয়। তো এই কেসটার মাঝে 230 mAh এর ব্যাটারি রয়েছে। যেহেতু কেসের সাইজ খুবই ছোট এবং ট্রান্সপারেন্ট করতে গিয়ে ভিতরের অনেক জায়গা ওরা কিল করছে, দ্যাটস ওয়াই ব্যাটারিটা বড় দিতে পারেনি। আর একটু বড় ব্যাটারি হলে সুবিধা হইতো। বাডসের মাঝে রয়েছে 30 mAh এর ব্যাটারি। তো আপনি কেস প্লাস হচ্ছে গিয়ে বাডস সব মিলে 20 ঘন্টার মতো একটা ব্যাকআপ আশা করতে পারেন, এবং কোম্পানি ক্লেম করছে যে এটার থেকে মোটামুটি 6 ঘন্টার মতো একটা মিউজিক প্লে টাইম পাবেন। বাট আমার টেস্টিং রেজাল্ট বলে এটার থেকে 4.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাওয়া যায়, যদি কিনা আপনি লাইক 70 to 80% ভলিউমে রাখেন। তবে ভালো বিষয়, কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে, এবং কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করিনি। 10 মিটার্সের মধ্যে এটা খুবই গুড রেজাল্ট দিচ্ছিল। এবার আসা যায় কল কোয়ালিটিতে। হ্যাঁ, এটা দিয়ে চাইলে কথা বলা যাবে অবশ্যই, আপনি মোটামুটি ঠিকঠাকভাবে সাউন্ড পাবেন, ভালোভাবে বুঝতেও পারবেন। কিন্তু অপর প্রান্তের ব্যক্তি যিনি শুনবেন, উনি আপনার ভোকালটা একদম পারফেক্টলি হয়তো অতটা সুন্দরভাবে পাবে না, কারণ এটার মাইক্রোফোন কোয়ালিটি আমাদের কাছে ততটা ভালো লাগেনি। দাম অনুযায়ী হয়তো মেনে নিতে পারবেন, বাট আর একটু বেটার হলে চাইলে এটা দিয়ে লং টাইম কথা বলা যেত আর কি। এখন একটু লাউডলি বললে অপর প্রান্তের ব্যক্তি আর কি ঠিকঠাকভাবে শুনতে পায়। এটাতে কোনো ধরনের লো ল্যাটেন্সি মুড নেই। সো আপনি গেমিংয়ে কিন্তু একটা ল্যাটেন্সি পাবেন। যদি কেউ গেমিং করার চিন্তা ভাবনা করে থাকেন, একদম বেসিক গেমিং করলে মাঝে মধ্যে ওকে ঠিক আছে, ক্যাজুয়াল গেমিং করা যায়। এবারে ফাইনাল আসে সাউন্ড কোয়ালিটিতে। এটার মাঝে 10 মিলিমিটার ড্রাইভার রয়েছে। এটার লাউডনেস যথেষ্টই হাই, আমার মনে হয় না এত লাউড দেওয়ার কোনো প্রয়োজন আছে। 90% পর্যন্ত একটা ভালো সাউন্ড পাওয়া যায়। 90%-এর উপরে গেলে মাঝে মধ্যে বেশ কিছু সাউন্ড থেকে আমরা কিন্তু ডিস্টরশন পেয়েছি। তো আমি বলবো এটা 90%-এর মধ্যেই রাখুন, এবং বিশ্বাস করুন আমাকে, এর বেশি যাওয়ার প্রয়োজন পড়বে না। মানে এটা গুড এনাফ লাউড বেস। এটা বেজ লাভারদেরকে রিকমেন্ড করার মতো। দেখুন, আপনি যদি বাজেটটা বাড়ান, সেই ক্ষেত্রে দেখবেন যে বেজের কোয়ালিটিও ভালো হয়। বাট যখন আপনার বাজেট 1500 টাকায় এবং বুম বুম বেজ আশা করেন, সেটা এটা প্রোভাইড করতে পারবে, এটুকু শিওর থাকতে পারেন। বাট এই হাই বেস দিতে গিয়ে অনেক সময় লোয়ার ফ্রিকোয়েন্সির কিছু কিছু সাউন্ড হারিয়ে ফেলছিল, আমি লক্ষ্য করছিলাম। আবার অনেক সময় হয় না যে কোনো কোনো গানের মধ্যে অনেক বেশি ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়, মানে প্রচুর পরিমাণে। তো এই প্রত্যেকটা সাউন্ডকে আলাদা আলাদাভাবে দিতে গিয়ে এটা একটু হিমশিম খাচ্ছিল। এর বাইরে অন্যান্য সাউন্ডে কিন্তু আমরা বেশ মানে ভালো ক্লিয়ারিটি পেয়েছি। বিশেষ করে ইংলিশ গানগুলো শুনে দেখছিলাম, সেগুলোর থেকে খুব দারুণ ক্লারিটি পাওয়া যাচ্ছিল কিন্তু এই TWS থেকে। সাউন্ড সেপারেশন ওকে লেভেলের, এটার যে সাউন্ড স্টেজ সেটা মানানসই, আসলে এরকম বাজেট অনুযায়ী মানানসই। বাট সব মিলে মনে হয়েছে বেজ লাভারদের এর সাউন্ডটা পছন্দ হবে।
আর ট্রাভেল সেকশনটা ওই যে যা বলছিলাম, যদি 90%-এর মধ্যে থাকেন কোনো সমস্যা নেই, বাট এর উপরে গেলে কানের মধ্যে আপনাকে একটু হিট করতে পারে আর কি। তো সব মিলে বলা যেতে পারে এই বাজেটের বেজ লাভারদেরকে রিকমেন্ড করার মতো ছিল এই TWS-টা। তো এই ছিল WiWuর গোস্ট TWS। এটার প্যাকেজে লেখা ছিল পিওর বেস, জিরো ক্যাবলস। সুন্দর না? সো এটা কাদের কাছে কেমন লাগলো মাস্ট কমেন্ট করে জানাবেন। এটার ইউনিক জায়গাগুলো আপনাদেরকে আমি একবার ধরিয়ে দিই, আর এইটার যে উইকনেস সেগুলো একবার ধরিয়ে দিতে চাই। এইটার ইউনিকনেস হচ্ছে এটা ডিজাইনটা সুন্দর, খুবই ইউনিক ডিজাইন। অবশ্যই দেখে হয়তো ভালো লেগে যাবে। আমরা তো মানে বোর হয়ে গেছি রেগুলার একই টাইপের ডিজাইন দেখে আসছি, তো এখানে ডিজাইনের নতুনত্ব থাকছে এক। দ্বিতীয়ত হলো এটা বেজের দিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, বেজ লাভারদের পছন্দ হবে। ব্যাটারি ব্যাকআপটা ডিসেন্ট ছিল, সেটাও মেনে নেওয়া যাচ্ছে। তবে এটাতে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। যেমন ধরুন এটা আমি বলছিলাম রাবার দিয়ে আসলে কিন্তু এটা ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো ভালো লেগে যেত। এটার বিল্ড কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো, যেমনটা আমি হিঞ্জ মেকানিজমের ক্ষেত্রে বলছিলাম। এখন হয় কি, প্রাইসও তো বিবেচনা করতে হয় না, তো সেই জায়গা থেকে এই সমস্ত বিষয় যদি কনসিডার করতে পারেন তাহলে আশা করছি অনেকের কাছেই ভালো লেগে যাবে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকুন, দেখা হচ্ছে আবারও একদম নতুন ভিডিওতে। টাটা।